নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আরেকটি নতুন রেসিপির সাথে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ঝিঙের একটি রেসিপি মাত্র 2 টিস্পুন তেল দিয়ে এই রেসিপিটি শেয়ার করব। সম্পূর্ণ হেলদি ঝিঙের এই রেসিপিটি, নিরামিষ রেসিপিটি চলুন তাহলে শেয়ার করছি। আমি ঝিঙেগুলোকে হাফ কেজি ঝিঙে নিয়েছি, এরকম করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন তাহলে রেসিপিটা কী করে বানালাম দেখতে থাকুন। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি অলিভ অয়েল দিয়ে সম্পূর্ণ হেলদিভাবে 1 টিস্পুন আমি এখানে তেল যোগ করলাম। এই তেলটা ইচ্ছা করলে আপনারা সাদা তেলও করতে পারেন, কোনো সমস্যা নেই। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে ঝিঙ্গেগুলোকে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নেব। সামান্য পরিমাণে হলুদ দেব, হলুদ দিয়ে ঝিঙ্গাটাকে কষিয়ে নেব। এখানে আমি নুন যোগ করব না। হলুদটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বেশ কয়েক মিনিট আমি ঝিঙ্গাটাকে কষিয়ে নেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন একটা লাইক করে দেবেন প্লিজ। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পুরনো বন্ধু যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে বেশ কয়েক মিনিট রান্না করে নিলাম। ঝিঙে থেকে এমনিতেই জল বেরোয়, তার জন্য আমি প্রথমেই নুনটাকে যোগ করলাম না। ঝিঙেটাকে একটুখানি কষিয়ে, তার মানে 50%-এর মতো আমি একটু কুক করে নিয়েছি। ঝিঙ্গাটাকে নামিয়ে পরবর্তী স্টেপে চলে যাব। এখানে এই ঝিঙের রেসিপিটা তৈরি করার জন্য আমি 1 লিটার দুধের ছানা ঘরেই তৈরি করে নিয়েছি। ছানাটাকে জল ঝরিয়ে নিয়ে এবার একটু হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে রেসিপিটার সাথে শেয়ার করব। বাচ্চা থেকে বড় এই রেসিপিটা কিন্তু খেতে সবাই পছন্দ করবে। গ্যাসে আবারও কড়াই বসিয়ে আরও 1 টিস্পুন তেল দিলাম। একদমই সামান্য তেল দিয়ে এই হেলদি ঝিঙের রেসিপিটা আমি তৈরি করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু গোটা জিরে ফোড়ন, একটা ছোট আদা কুচিকে গ্রেট করে নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। যদি আপনারা বাচ্চাদের জন্য করতে চান কাঁচা লঙ্কার পরিমাণটা একদমই দেবেন না, বা 1টা বা 2টো কাঁচা লঙ্কা দিতে পারেন। বাচ্চাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদমই পারফেক্ট। এই ফোড়নটাকে খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি প্রথমেই ছানাটাকে দিয়ে দেবো। গুঁড়ো করা ছানাটাকে দিয়ে এই ফোড়নের সাথে বেশ সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব, ছানার খুব সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত। এই ছানাটাই এই ঝিঙের রেসিপিটাকে অনেকটা টেস্টি করে তুলবে। বাচ্চারা যারা সবজি খেতে চায় না, বা অনেকে দুধ বা ছানা খেতে চায় না, দুধ জাতীয় খাবার, ঠিক এরকম করে ঝিঙে দিয়ে সবজি দিয়ে এই রেসিপিটা কিন্তু তৈরি করতে পারেন। খুব সুন্দর করে ছানাটা কিন্তু আমি ভেজে নিয়েছি, দেখুন বেশ সুন্দর করে একটা স্মেল বেরিয়েছে। এবার যে ঝিঙ্গাটা কষিয়ে রেখেছিলাম, এবার ঝিঙ্গাটাকে যোগ করে দেব। ঝিঙ্গেটাকে যোগ করে দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। আগে যেহেতু আমি নুন যোগ করিনি, এবার আমি নুনটাকে যোগ করব। নুনটাকে যোগ করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব। খুব অল্প সময়ে ঝিঙের এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায়। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা খেতে পছন্দ করবে। নাড়াচাড়া করে দিলাম আরও কিছুক্ষণ। দেখুন ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। এবার ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না ঝিঙেটা সফট হয়ে যায়। এখানে আমি আর কোনো মশলাই যোগ করব না। ঝিঙেটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, একদমই সফট হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগে। আমার ঝিঙের রেসিপি কিন্তু একদমই তৈরি। এবার আমি নামিয়ে পরিবেশন করে দেব। বন্ধুরা যারা আমার রেসিপি এতক্ষণ দেখছিলেন, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর যাদের বাড়িতে বাচ্চা আছে, বাচ্চাদের জন্য কিন্তু এই রেসিপিটা বানিয়ে অবশ্যই খাওয়াবেন। দুর্দান্ত টেস্টি হয়েছিল কিন্তু এই রেসিপিটা, এমনিতেও খুব টেস্টি, ঝিঙে যেহেতু খুব মিষ্টি, আর ছানা পড়লে তো কোনো কথাই নেই, এত টেস্টি লাগে এই রেসিপিটা।
দেখুন, দুর্দান্ত স্বাদের ঝিঙের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ হেলদি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে আমাকে জানাবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ যারা আমার রেসিপি দেখছিলেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন রূপাস রসই ঘর। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই রাখছি।